ফুটে রে ফটর ফটর করে দেখিসনি? ফটফট কত করে পুরো একবার বুকের মতো ফুলি লাগতে পারে রে। ওই সেটাই তো। সত্যি তোমারে প্রথমে দিতে বলে সেই রকমই কি গুড় পিঠা মারে ছোট করে কি গুড় পিঠা দিতে হয় তারও লোক জামাচ্ছে কত নিয়ম তো। কিন্তু দিদি আমি একটা নেড়ি পিঠা দেবো মনে সব হ্যাঁ হাসি আবার কি রকম বল? কেন নেড়ি পিঠাটা করছি সকালবেলা হলে চারটি করতে যাও পটি করছি তোকে আমি একটা কলা পাতা দেবো শীতের দিনে তো বড়ি দে মোর ছোট কিন্তু বড়ির কথা বলেনি বলো ঠিক আছে করছি তুই পায়খানাটা ওই বড়ির মানে পাতার মধ্যে করিস এক জায়গায় করলে হবে না একটু 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 চার দিকে মানে গোটা গোটা ভর্তি করে দিতে হবে ফুল বড়ি হ্যাঁ ফুল বড়ি মানে শাকের সঙ্গে দেবো আর কি। ওই জিনিসটা খুব ভালো ঠিক আছে আরে ছোটটা পুঁটি দিকে মাছের গায়ে দিলে ভালো লাগবে কি পুঁটি মাছের চচ্চড়ি তাতে দেবো ফুল। আলো নিয়ে পুড়িয়ে যাও কি পুঁটি মাছ খেয়ে বলবে আলো মৌরা হইয়া আলো না, পুঁটি মাছ খেলে বাচ্চার মৌরা মরবে 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 মৌরা হবে না। সত্যি সত্যি রাজার গলা বলে খালি কি উঁচাই সুরি মাথা খালি উঁচার দিকে উঠে যায়। তাহলে পূজা সব ব্যস্ত। ঠিক আছে ছোট আর কি কিছু খাবি আর কিছু নেই ঠিক আছে তুই চলে যা। তুই অন্তপুরে চলে যা দুজনে মিলে পিঠে করো আমি চলে যাবো। বেশ, ঠিক আছে। বলি মেজো এই মেজো আর পিঠা তো করতে হবে। আর তুই কোথায় গেলি? ও দিদি কি হয়েছে? সত্যি কথা বলতে মোর কি কমাতে যন্ত্রণা রে গো। কি আমি একদম পিঠাইটা করতে পারবো নি গো মানে একটু আগে গেছিল মহারাজের কাছে। নিয়ে পুরি যাও দিদি কাল তুই তো গিয়ে পিঠা করে খাওয়াবো হ্যাঁ তার বাচ্চা হবে তাকে মা বলবে আমরা পিঠা করে খাওয়াবো মনে হয় শালা মা বেটাকে দুই জায়গায় একবার মেরে দেবো পুরো মা বেটা দুই জায়গায় মেরে দেবো কি কথাই কি কথা বুঝতে পারেনি মনে দিদি দেখো আমি তখন থেকে কত কষ্ট করি কি কষ্ট হবে মনে মহারাজটা ছোটর কাছে গেছে ছোট তার হবে মোদের ওকে আনন্দ দেওয়ার কি দরকার আছে বলো? আমরা যেটা দিতে পারিনি ছোট যদি দেয় ওদের সংসারে যদি আসে আমাদেরই তো সুখ। আহা! দিদি ছোট যদি সন্তান হয় ছোট হবে রাজমাতা আলো তাকে না হলে মা বলবে, মুখে তো বড় মা বলবে। যে মা ডাকতে তো শুনতে তো পাবো। হ্যাঁ, বড় মা বলবে বড় মা বলবে না আমরা হবো এই সংসারের চাকর বাকর হয়ে যাবো আমরা। আরে বাবা ছোট কিন্তু মহারাজ ভীষণ ভালোবাসবে সে সন্তান দিয়েছে তাহলে কি করবি? দিদি আমার মাথায় একটা বুদ্ধি এসেছে বুদ্ধি এসেছে বল। ছোটকে কিনা সাধের দিনে বীজ বেশি দিয়ে খাবো। দিদি শুনো শুনো না ও দিদি মহারাজ কিছুতেই জানতে পারবে না যেটা আমরা দিতে পারিনি ছোট দিবে তাকে আবার কি বিষ খাবি আমার? দেখো তোমাদের কোলে কি সুন্দর বসে আছে ওই তুমি যখন ছোট যাবে সেটাকে তুমি বুঝে যে আমি দিতে পারবে আলো কেন একটু হলো তোমার বলে দিবে একদম দিবে মেজো তো পুরি পিঠা। শুনো এদিকে শুনো আমার কথা বিশ্বাস করুন দেখো আমার সামনে আমি বড় বড় ভয় দেখে মুখে বলবে নি কথা বলে মুখে তাহলে তুমি তোমার থাকো ছোট বউকে আমি চললাম খান করতে যাবো মেজোকে নিয়ে যাইছি কোথাও যদি ঘুরতে যাই মেজোকে নিয়ে যাই এই কাজটা তোমাকে তো থাকতে হবে। তা বল তুই কি বলতে চাইছিস বল। ও দিদি বল। আমি বাজার যাবো তোমাকে টাকা পয়সা দিতে হবে টাকা পয়সা হ্যাঁ। আমি দেবো কোনো অসুবিধা নেই। কিন্তু দিদি বল। বাজার থেকে যে বীজ আনতে যাচ্ছি হ্যাঁ এ কথা তুমি আমি ছাড়া আর কেউ যেন না জানে বাজার যাবি তুই? রাজরানী যে তুই বাজারে যাবি তোকে বাজারে পাঠানো হবে না। মহারাজ যদি একবার কানে বলি যে তোমাদের রাজরানী কেন বাজারে গেছিল তাতে বিরাট খারাপ হবে। আমাদের বাড়িতে তো কোটাল রয়েছে, ঠিকই বলেছো কোটালকে ডেকে পাঠিয়ে দে। তার থেকে কথাকে পাঠিয়ে দিই। হ্যাঁ চলো দিদি বেশ। বীজটা যদি কাজের মতো কাজ করে তাহলে মহারাজের কাছে দিদি আমাদের আদর আর ধরে কথা বেশ। বলি এই কোটাল কোটাল রানী ভাই সামনে এই বাবা কথা একবারে রেডি আছে রেডি হয়ে আছে।
রানী ভাই শোনো বাবা, হ্যাঁ, বলি। তোমাকে গেছি জানো, হ্যাঁ বলি এই মুহূর্তে তোমাকে যেতে হবে একটু বাজারে। হ্যাঁ বলি না কেন জানো? হ্যাঁ রান্নাঘরে আলুগুলো রেখেছিলাম, হ্যাঁ এত ইঁদুরে আলুগুলো বয়ে নিয়ে যাচ্ছে। আজকে নিয়ে এসি কালকে নিয়ে, আজকে নিয়ে এসি কালকে নিয়ে। ও ছুয়া হোগা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই তুমি যাবে হ্যাঁ। বাজার থেকে ওই বিষ কিনে নিয়ে আসবে। জহর হ্যাঁ 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 রানী ভাই বেশ। আমার সঙ্গে রুপিয়া দিয়ে না বেশ, চলো তোমাকে আমি টাকা দেবো, আর তুমি টাকা নিয়ে বাজারে গিয়ে বিষ নিয়ে আমাদেরকে এসে দিবে। কোনো কোটাল, তুমি যে বিষের জন্য যাবে, আমি মেজো আর তুমি ছাড়া আর কেউ না জানতে পারে। এই রানী ভাই ঠিক আছে রানী ভাই আমার সঙ্গে রানী তুমি ভাই এসো। হ্যাঁ, রানী ভাই। এই মেজো, বলো বিষের তো জোগাড় হয়েছে, এবারে চল কোটাল বিষ নিয়ে